হরে কৃষ্ণ। কেন শ্রীকৃষ্ণের নামের আগে রাধারানীর নাম করা হয়, চলুন বন্ধুরা শুনে নেব এই বিষয়ে। একদিন গোলক বৃন্দাবনে শ্রী ভগবান রত্ন সিংহাসনে বসে আছেন। এমন সময় হঠাৎ তার হৃদয়ে আকস্মিকভাবে ইচ্ছা জাগে প্রেমলীলা করার। লীলা কাকে বলে? ভগবানের আনন্দময় উচ্ছ্বাসের নাম লীলা। ভক্ত ও ভগবানের মিলন বৈচিত্র্যের নাম লীলা। যে মুহূর্তে বাসনার উদ্রেক হল, সেই মুহূর্তেই তার বাম অঙ্গ থেকে আবির্ভূতা হলেন এক অপরূপ স্ত্রী। কোটি চন্দ্রের স্নিগ্ধতা তার সর্বাঙ্গে, গলিত স্বর্ণের থেকেও অধিক উজ্জ্বল বর্ণবিশিষ্টা শরতে শতপদ্মের সুষমাকেও পরাজিত করে এমন মুখসৌষ্ঠব, অতুলনীয় অঙ্গ সৌন্দর্য তার। রত্ন সিংহাসনে শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে উপবিষ্টা হলেন তিনি। আবির্ভূতা হয়েই শ্রীকৃষ্ণকে আরাধনা ও পুষ্পচয়ন করবেন বলে উদ্যানের দিকে ধাবমান হলেন। তাই তার নাম হল রাধা, কারণ রা অর্থে আরাধিকা আর ধা অর্থে ধাবমানা। এই যে ভগবান এক দেহ থেকে দুই দেহ হলেন, শ্রীল জীব গোস্বামীপাদ এই ঘটনাকে ব্যাখ্যা করলেন চাণক্যবধ বলে, অর্থাৎ মটরের মতো। যেমন একটি মটরদানাকে ভিজিয়ে রাখলে সেটি ফুলে যায়, তারপর হাতের সামান্য চাপে তা থেকে দুটি অর্ধাংশ বেরিয়ে আসে। দুটি অংশই কিন্তু সমান, অথচ শুকনো অবস্থায় বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে ভিতরে দুটি সমান অর্ধাংশ আছে। ঠিক তেমন রাধাকৃষ্ণ তত্ত্ব, কোনো ভেদ নেই তাদের মধ্যে, এক আত্মা দুই দেহ তারা। অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম সংস্থাপন করতে, দুষ্টদের হাত থেকে সাধু ব্যক্তিদের পরিত্রাণ দিতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ ধারণ করেই অবতীর্ণ হয়ে লীলা করলেন ধরিত্রীতে। চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে তিনি শ্রীমতী রাধাসহ যে প্রেমবিলাস করেন, সেই লীলায় মর্তলোকে বা ভৌম বৃন্দাবনে করেন এই কৃষ্ণ অবতারে। অতএব লৌকিক জগতে সাধারণ নরনারীর মতো তাদের কল্পনা করতে নেই। তাদের অবতরণ কেবল নরলীলা বিগ্রহরূপে। আমাদের মতো পঞ্চভৌতিক উপাদানে তাদের শরীর গঠিতও নয়। তারা কামবাসনায় বদ্ধ নন। তাদের তনু সচ্চিদানন্দময়, সৎ চিৎ আনন্দ। সৎ অর্থাৎ পূর্বে ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন। চিৎ অর্থাৎ যার চেতনা সর্বদা বলবতী থাকবে, কোনোদিন কোনো কালে তা লুপ্ত হবার নয়। আর যার ভিতর কেবল আনন্দই আনন্দ, আনন্দ ভিন্ন অপর কিছু নেই, তিনি হলেন ভগবান। ভগবানের এই আনন্দ অংশের বা হেলাদিনী শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দ লাভ করেন ও প্রতিটি জীবকে আনন্দ দান করেন। এখন জগতে যত প্রকার আনন্দ আছে, সকলের প্রধান হল প্রেম, যার দ্বারা ভগবত মাধুরী আস্বাদন করা যায়। প্রেমের সারবস্তু হল ভাব, আর ভাবেরও সারবস্তু হল মহাভাব। এই মহাভাবের মূর্তিমন্ত রূপ হলেন শ্রীমতী রাধারানী ঠাকুরানী। মহাভাব কি? যেমন আখের বীজ থেকে আখ হয়, তারপর তা থেকে ক্রমে রস, রস থেকে গুড়, গুড় থেকে খণ্ডসার, খণ্ডসার থেকে শর্করা, শর্করা থেকে সীতা, সীতা থেকে মিশ্রি, মিশ্রি থেকে ওলা হয়। তেমনি প্রেম কতগুলো ধাপ পেরিয়ে পরিণত হয় মহাভাবে। সেগুলি কি কি? প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। প্রেম কাকে বলে? অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। একমাত্র ভগবানেই মমতা, অর্থাৎ হৃদয়ের যাবতীয় ভালো লাগা, ভালোবাসা, আকর্ষণ, আসক্তি শুধুমাত্র শ্রী ভগবান কৃষ্ণের জন্য হয়। তখন সেই মনোবৃত্তির নামই হলো প্রেম। আর জগতের এই যে এত সব সম্পর্ক, তা সেই ভগবৎ প্রেমের আভাস বা প্রেমাভাস। প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই, এই কথা শাস্ত্র প্রমাণিত হয়েছে। রাধা ও কৃষ্ণে তাই কোনো ভেদ নেই। লীলারস পুষ্টির জন্য দুটি দেহ ধারণ, এমন যে রাধারানী
ধরিত্রী মাঝে তার অবতরণ বৈবসতীয় সপ্তম মন্বন্তরের অষ্টাবিংশতি চতুর্যুগের দাপড়ের শেষে বিশাখা নক্ষত্র যোগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অভিজিৎ যোগের শুভক্ষণে রাজা বৃষভানুর পত্নী রানী কীর্তিদার গর্ভ থেকে জন্ম নেন তিনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি রা উচ্চারণ করে আমি ব্যগ্র হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি, পরে যখন ধা উচ্চারণ করে তখন আমি তার মুখ থেকে রাধা নাম শ্রবণের লোভে তার কাছে চলে যাই। যে ব্যক্তি ষোড়শ উপাচার সহ নিত্য আমার আরাধনা করে তাতে আমি যত না প্রীত হই তার থেকে বেশি সন্তুষ্ট হই রাধা নাম উচ্চারণ করলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।